হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ আজজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আপনি কি বহু কষ্টে আছেন যে আপনার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আপনি দোকানকে বন্ধ করে রেখে দিয়ে মানে দোকানে ব্যবসা বাণিজ্য আর করবেন না, এরকম চিন্তা ভাবনা করছেন? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। যারা অনেকে চিন্তা ভাবনা করছেন আপনার দোকানকে নষ্ট করে দিয়েছে, আপনার দোকানকে সবকিছু ধ্বংস করে দিয়েছে, আপনার দোকানে কবরের মাটি ছিটানো হয়েছে, আপনার দোকানকে শত্রুরা নষ্ট করে দিয়েছে, যাতে আর বেচা কিনা হচ্ছে না, খরিদ্দার আসছে না, দোকানে কাস্টমার আসছে না, দিন দিন দোকান অবনতির পথে যাচ্ছে, দোকানকে নিয়ে আপনি চিন্তায় আছেন। আগে বেচা কিনা হতো যেখানে 50,000 সেখানে এখন 5 টাকাও হচ্ছে না, এরকমের যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলেও আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আপনি অসহায় দরিদ্র হয়ে পড়েন, আপনার টাকা পয়সা দিন দিন কমে যাচ্ছে, যদি এরকমের চিন্তা ভাবনা হয়ে থাকে তাহলেও আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধারণ করে দেখতে পারেন তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন থেকে মুক্তি পেতে পারেন। তো আমি আপনাদের মাঝে প্রতিদিনই এই ধরনের ভিডিও দিয়ে যেতে থাকি, আপনারা অনুরোধ করেছেন বিদায় ভিডিওটা দিচ্ছি। তবে এই ধরনের নকশা হয়তো ভবিষ্যতে আগে কখনো দেখছেন কিনা আমি জানি না, তবে আজকে নতুন করে দিচ্ছি, আপনারা পারবেন। তো ইনশাল্লাহ চলুন কথা বাড়াবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। কিন্তু কথা হচ্ছে কি, দেখুন আমাদের শত্রুর এমন কোনো ব্যক্তি নেই যার শত্রু নাই। কারণ আপনি একটা ভালো দোকান দিয়েছেন, দোকানে দেখবেন যে আপনার পাশের দোকানদার চাইবে না কখনো যে আপনার দোকানে বেশি বেচা কিনা হোক। কারণ আজকাল দিনের মানুষ এতটাই খারাপ হয়ে গেছে যারা কুকুরের আশ্রয় গ্রহণ করে, এবং দোকান নষ্ট করতে বেশি কিছু লাগে না। শনিবার মঙ্গলবার দিন যে কোনো কবরস্থান থেকে মাটি আইনা দোকানের সামনে ছিটাই দিয়ে যায়, তাহলে কিন্তু আপনার দোকানটা নষ্ট হয়ে গেল। বা দোকানের ভিতরেও ছিটাই দেয় এমনভাবে, দোকানে একটা জিনিস কিনতে পাঠায় অন্য লোক দিয়া যে মাটিটা দোকানে আসতে ছিটাই দিস, তাহলেই কিন্তু বন্ধ হয়ে যায়। এভাবে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হন। যাতে এই ধরনের কাজ করলেও যাতে আপনার দোকান সম্মুখীন কোনো পরিস্থিতির সম্মুখীন না হন, যাতে কোনো খারাপ কিছুর সম্মুখীন না হন, তার জন্য আজকে তদবির। তো একটা নকশার মাধ্যমে চলুন আগে নকশাটা দেখে নিই, তারপরে বিস্তারিত ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পাচ্ছেন। এই নকশাটা কিন্তু খুবই জাদুর মতন কার্যকরী করে। যদি আপনারা যে কেউ মনে করছেন যে দোকান আজকে বন্ধ করে রাখবো, আজকে থেকে শেষ, তাহলে আজকের ভিডিওটা দেখে এই কাজটি করে তারপরে দোকানটা বন্ধ করুন, এর আগে নয়। আপনি 7টা দিন দেখুন, তারপরে যদি 7 দিনের মধ্যে যদি আপনার পরিস্থিতি ভাগ্য না ফেরে তাহলে আপনার আর দরকার নাই। আমি আপনাকে কথা দিলাম, আপনি এই কাজটি করেন, আপনার সমস্ত সমস্যার সম্মুখীন হবে। তবে আরেকটা কথা বলি, মানুষই কিন্তু আজকাল অনেক মানুষ ক্ষতি করে, পেটের ভিতরে অনেক কিছু জড়িবুটি খাওয়াই দেয়। পেটের ওষুধ যেটাকে বলা হয় নাভিতে থাকে, এটা বৈদ্যরা উঠায়। যেখান থেকে পারেন সেটা আগে আপনি তুলে নেবেন, এটা ভালো হয়। যদি না পারেন তাহলে অন্য সিস্টেম আছে, যে মাটি আছে না, যে চুলায় যে লাল মাটি হয়, যেটা পুরে লাল হয়ে যায় থাকে, সেটা শনিবার মঙ্গলবার দিন সেই লাল মাটি তুলবেন, তারপরে টেলে নেবেন, টেলে একদম পাউডার বানিয়ে নেবেন, তারপরে গোলাপ পানি মিশিয়ে তারপরে ভালো করে একটা কাই বানাবেন। কাই বানানোর পরে ওতে সূরা ফাতিহা পরে 7 বার ফু দিবেন, এবং সূরা নাস ফালাক পরে ফু দিবেন 7 বার করে। তারপরে আপনার পেটে এরকম লাগাইয়া দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। পেটে লাগাই উপরে একটা গামছা দিয়ে নেবেন, দুরূদ শরীফ পাঠ করবেন আর সূরা ফাতিহা 7 বার করে পাঠ করতে থাকবেন। তারপরে আস্তে আস্তে পেটের উপর বুলাবেন, যদি ওর ভিতরে কিছু আপনার পেটে থেকে থাকে তাহলে ওটা উঠে যাবে। এটা গেল এক পদ্ধতি। এবার এই নকশাটা আপনাকে কি করতে হবে, এই নকশাটি যে কোনো আপনি শুক্রবার দিনকে জুমার নামাজের পরে আপনি এসে বাচ্চাদের কিছু মিষ্টি দ্রব্য খাওয়াবেন এবং মসজিদে দান করে আসবেন, এবং নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে বসবেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন, মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে এই নকশা আপনি কয়টা আঁকবেন? 3টে আঁকবেন। কিসে আঁকবেন? সাদা কাগজে আঁকবেন, জাফরান মেশকের কালি দ্বারা। যদি জাফরান মেশকের কালি না থাকে তাহলে লাল কালি দিয়ে আঁকলেও চলবে। এবারে যেখানে লেখা আছে পিতার নাম সেখানে পিতার নাম লিখবেন, যেখানে মাতার নাম লেখা মানে নিজের নাম লেখা আছে সেখানে নিজের নাম লিখবেন। যদি একান্ত দোকান কোনো মহিলার হয়ে থাকে তাহলে ওইখানে বিন থাকবে না, বিনতে বসবে, এবং আপনার জায়গায় আপনার নাম লিখবেন, আর যেখানে আপনার ওই পিতার নাম লেখা আছে সেখানে তার মায়ের নাম লিখে রাখবেন। এরপর এই 3টা তাবিজকে একটা তাবিজ একটা বোতলে ভরে নেবেন, এক বোতল পানিতে মানে ঢুকাইয়া ঝাঁকাইয়া আপনি 2 দিন পর্যন্ত রেখে দিবেন। তারপর ওই পানিটা সমস্ত দোকানে ছিটাই দিবেন, সব দিন, প্রত্যেক দিন। পানি শেষ হয়ে যাবে, পানি পুরাই নেবেন, দোকানে 3 বেলা ছিটাবেনই। আর একটা কাজ করবেন, একটা দোকানের সামনে কোনো জায়গায় আঠা দিয়ে লটকাই দিবেন, লাগাই দিবেন। আর একটি তাবিজ ভালো করে ভাঁজ করে আপনি
আল্লাহর কাছে প্রার্থনা করে 2 রাকাত নফল নামাজ করবেন। আর যারা হিন্দু ভাইরা নফল নামাজ পড়তে পারেন না, তারা আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনি তাবিজটা লিখবেন। তাবিজটা আপনি ভাঁজ করে একটা মানে তাবিজের ঠোলে ঢুকাবেন, যখন শ্বাস বন্ধ করে ঢুকাবেন, আবার যখন মোম দিয়ে আটকাবেন তখন শ্বাস ছেড়ে দিতে পারেন, আবার যখন মোম দিয়ে আটকাবেন বা গালা দিয়ে আটকান তখন আবার শ্বাস বন্ধ করে আটকাইয়া, পুরুষ হলে আপনি ডান বাহুতে ধারণ করবেন, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন অথবা গলায়, কিন্তু কোমরে ব্যবহার করা নিষিদ্ধ। কোমরে সব তাবিজ ব্যবহার করা যায় না। এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আপনার দোকানে বসেন এবং দোকানে যদি এইভাবে করেন, তাহলে কিন্তু আপনার দোকানে বেচা কিনা বেড়ে যাবে এবং আপনি অনেক কিছু থেকে যত ঝামেলা করুক, এরপর যত কবরের মাটি ছিটাকার যা করুক, আপনাকে কোনো কিছু করতে পারবে না। তো যারা দোকান বন্ধ করে একদম চলে যেতে চাচ্ছেন, তারা অন্তত একবার হলেও এই কাজটি করে দেখবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তো মহামায়াজা চ্যানেলের পাশেই থাকবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে যখন ভিডিও ছাড়ি আপনি পেয়ে থাকবেন। আর আমাদের তন্ত্রমন্ত্র বিদ্যা একটা চ্যানেল আছে, সেটাও আপনারা দেখে আসতে পারেন, ভিজিট করে আসতে পারেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদের কাছে এটুকু আমার অনুরোধ। যারা বাংলাদেশ ভারত থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।